সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে বীজতলা তৈরির কাজ অনেকটাই শুরু হয়ে গেছে। তো যেখানে বীজ ফেলবে এমন একটি মাটি সমান করে থেকে কাদা আছে এমন একটি জায়গা নির্বাচন করেছেন, যেটা আমি এখন আপনাদের দেখাতে চলেছি। আপনিও কি চারা দিবেন এই এখানে? হ্যাঁ, কি ধান চারবেন? 29 29 আর 92। 29 আর 92। তো এই দুইটা জাতের ধান কি আপনি এর আগে লাগাইছেন? 11 বার লাগাইছি, 35-40 মিনিট করে পাইছি। এই বড় মৌসুমে মানে এই শীতকালীন ধান, হ্যাঁ, শীতকালীন সত্যি ধান। চতিরি যেটা বলে, বা আমাদের অঞ্চলের মানুষ তো চতিরি বলে, মানে চৈত্র মাসে উঠে, যে এই জন্য চতিরি। আচ্ছা, তো এই 25-30 মন, 40 মন হয় পাইছি। 40 মন তো বিশাল ব্যাপার। 92টা বেশি ভালো নাকি ওই যে 93টা 11 বার লাগাইছিল আপনার আমার মাঠে 2 বিঘি, তো আর 40 মন হারাই পাইছি। 40 মন হারে বেশি। আপনি বুঙ্গাত মলি ঝাড়ি পাইলি। এটা কেমন খাইতে? কেমন খাইতেও ভালো, চিকন ধান। চিকন ধান। 29-এর মতো। তো এই ধানটা চারা দেওয়ার জন্য এই ধানটা কি বাড়িতে রাখছিলেন নাকি অফিস থেকে কিনা। অফিস থেকে নিয়েছেন? এখন এই যে পানি আছে, এই চারাটা আপনি কিভাবে দেন? এই পানিটা কি শুকাবেন? ওই যে পানি স্যালো চলতেছে, পানি উঠা যাচ্ছে। ও, পানি তুলতেছেন, তুলে ফেলে দিচ্ছেন বাইরে। তো এই কচুরি পানা ওইগুলোও কি পরিষ্কার করবেন? সমানে ওখানে একটু গর্ত আছে, গভীর পুকুর আছে। আচ্ছা আচ্ছা। ওইটুকু বাচ্চা কিছু বাচ্চারা সেখানে ছোট মাছ ধরছেন। দৃশ্যটা একেবারেই মন্দ নয়। কি ধানের চারা দিচ্ছেন এখানে? এখানে 29। 29? এর আগে লাগাইছেন? 90 দিব। 90 দিবেন আপনি? এই 90 যে চারাটা দিতে যাচ্ছেন, এই 90 চারা কি এর আগেও দিচ্ছেন, লাগাইছেন? এবারই প্রথম? কেন লাগাচ্ছেন 90টা? মাসের মুখে শুনতেছি খুব বলে ভালো হচ্ছে, ফলন বেশি। তাই পাশের জমি বা ওই আপনার যে স্কিমে লাগান, আপনার জমি আছে সেই স্কিমে কি এই 90 লাগাইছিল? লাগাইছি, ভালো হয়েছে? ভালো হচ্ছে। মানে চোখে দেখা আছে, এই জন্যই আপনার এখানে চারা দেওয়ার একটা ব্যবস্থা করতেছেন। তো এই 90-এর যে ধানটা, এটা কি আপনি বাড়িতেই ছিল নাকি অফিস থেকে নিয়েছেন? অফিস থেকে নিয়েছেন। কত বিঘা লাগাবেন? লাগাবো 1 বিঘি 7 কাঠা জমি, সব একটু পটে দেওয়া দিচ্ছি। তো বাড়িতে কে কে আছে? বাড়ি ওই বেটা দেওয়া 7-8 জন আছে। 7-8 জন? বেটার বউ নাতিপুতি দিয়ে 7-8 জন। চাচি বেঁচে আছে? বেঁচে আছে, একটা মারা গেছে। ও, 3 জন ধরেন, 3 রাতিন আছে, বেটার বউ। 5 জন, আমরা 2 জন, এই 7 জন। তো আপনার এই জমিতে যা ধান লাগান এই দিয়ে কি চলে যায়? হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ রহমত চলে যায়, আরও বেশি দিই। তো আরো বিক্রিও করেন? হ্যাঁ। তাহলে তো ভালো। তো নাম কি আপনার? আমার নাম আব্দুল করিম। আব্দুল করিম। তো এই ধানটা লাগাবেন কখন? জমি কি রেডি নাকি? জমি রেডি, চারা হলেই হয়। ধরেন 87 লাগাইছেন। মানে এই যে বর্ষাকালীন ধানও ছিল, হ্যাঁ, বর্ষাকালীন ধানটা যেটা করছিলেন সেটা কেমন হয়েছে? 87 লাগাইছেন, ভালো হয়েছে। ভালো হয়েছে। মন 13 বেশি দিচ্ছি, এখনো মন 10 আছে। 10 মণ। আচ্ছা, তাহলে বাড়ির ধান চাউল দিয়ে আপনার বছর চলে যায়? হ্যাঁ, বছর চলে যায়। কিনা লাগে, আমি বেশি। আর বছর 30 মন বেশি দিচ্ছেন, এবিটা তো বেচতে হবে না, কারণ এবি ধরেন জমি বন্ধক খেয়া দিচ্ছি।
এই জন্য বেশি। তো লোক নেছে নেই চারা দেওয়ার জন্যই। তবে যেখানে আমরা বীজ ফেলবো তবে বীজ সম্বন্ধে একটু জানা দরকার। বিশুদ্ধ পুষ্ট রোগ পোকামাকড় মুক্ত সঠিক জাতের ধান বীজ উৎপাদনে অন্তত ধান বীজ উৎপাদন শ্রম সাধ্য ও ব্যয় সাপেক্ষ হলেও এ ধরনের বীজ ব্যবহারে ধানের ফলন 10 থেকে 20% বৃদ্ধি হতে পারে। ধান গাছের কাঙ্ক্ষিত বাড়তি ও ফসলের অধিক ফলনের জন্য ও যথাযথভাবে বীজ গজিয়ে আদর্শ বীজতলা ধানের সুস্থ সবল চারা উৎপাদনের সঠিক সময় সঠিক পদ্ধতিতে রোপণ ও যথাযথ অন্তর্বর্তীকালীন পরিচর্যা করা দরকার। এখন আগে ধরেন আমরা আউশের আবাদ করেছি, তারপরে আউশে নিয়ে 8 মণ 10 মণ ধান পাতেই ভুঁজি গেছি। আর এখন বিঘে আমরা নিম্নে 16-17 মণ ধান পাচ্ছি। তারপরে আমার এখানে সরকার ডিপ দিচ্ছি, বুঝছে, তখন থাকি ইডির আবাদ আমার এই লক্ষণ। তারপরে কিছুদিন আগে মায়ের যে আমারে এক মামা দ্বীপের ম্যানেজার আসিলি, উনি মারা গেছে। তো দ্বীপ মিট সব বেশি খায় না। তারপরে আবার সিরাজুল ভাই এই যে দ্বীপ নিয়ে আসে এর সাথে। মানে এখন যে ডিপে আপনারা ইরির আবাদ করতেছেন, পানির ব্যবস্থা যেটাতে আছে সেটা কি সরকারি? সরকার তো বিল কেমন দেওয়া লাগে? বিলের ফলন আমাদের যে 60 টাকা তো খুব বেশি হওয়ার কথা না, অল্প স্বল্পই হওয়ার কথা। তাও তো 45। না, এখন আমি জানতে চাচ্ছি যে আয়ুব খান যে পানি তোলার মেশিনগুলো দিছিল সেটা এখন নাই। না, একটু বেশি খায় দিচ্ছে। আর যদি মানে প্রত্যেকটা মাঠে মাঠে যদি সরকারিভাবে এই পানি সেচের ব্যবস্থা থাকে কেমন হবে বলেন তো? ভালো হবে, খুব ভালো হবে না? ভালো। নিজেদের সংরক্ষণ করা বা বাজার থেকে কেনা ধানের বীজ বস্তা থেকে বের করে 3-4 ঘন্টা রোদে শুকিয়ে তারপর ছায়ায় রেখে স্বাভাবিক ঠান্ডা করতে হবে। রোগমুক্ত ও পোকামাকড় মুক্ত চটের বস্তায় ভর্তি করে সম্ভব হলে পরিষ্কার দূষণমুক্ত পানিতে 1 দিন 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 24 ঘন্টা পর বীজের বস্তা পানি থেকে উঠিয়ে বীজের অতিরিক্ত পানি ঝরিয়ে বস্তা বন্দি করে পরিষ্কার পরিচ্ছন্ন ছায়াযুক্ত স্থানে রেখে খড়কুটো দিয়ে বস্তা ঢেকে দিতে হবে। পরদিন অর্থাৎ জাগ দেওয়ার 24 ঘন্টা পর জাগ দেওয়া বীজ বস্তা থেকে বের করে মেঝে, পাটি বা পলিথিনের উপর রেখে সাবধানে নেড়ে চেড়ে ওপর নিচ করে গরম ঝাড়িয়ে বীজ শুকিয়ে গেলে প্রয়োজনে হালকা পানি ছিটিয়ে শীতকালে বেশি ঠান্ডা হলে বীজ কিছুক্ষণ রোদে গরম করে পুনরায় বস্তায় ভরে জাগ দেওয়া উচিত।